আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ২০ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা রিডান্ডেন্সি বা অপ্রয়োজনীয় শব্দ ব্যবহারের ভুল শিখব। এখানে আমরা অনেকগুলো নিয়ম, সাধারণ ভুল আর কিছু অনুশীলনীর প্রশ্ন আর পরীক্ষায় কীভাবে সলভ করবেন ওইটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে যাই যে কেন এই টপিকটা গুরুত্বপূর্ণ। প্রত্যেক পরীক্ষায় রিডান্ডেন্সি থেকে প্রশ্ন থাকবেই, আর ১-২ মার্ক থাকেই। তো আর মেইন হচ্ছে যে আপনি এখানে বেনিফিট পাবেন, যে এটা খুব দ্রুত আপনি সমাধান করতে পারবেন 30 সেকেন্ডের মধ্যেই, কারণ এটা দেখেই বলে দেওয়া যায়। একবার যদি এই ক্লাসটা দেখেন আশা করি আপনারা ক্লিয়ার হবেন। আর এই কোশ্চেন প্যাটার্নগুলো আসলে অনেক রিপিট হয়, একই ধরনের রিডান্ডেন্ট ফ্রেশ বারবার প্রশ্নে আসে, ফলে আপনি একবার দেখলে জিনিসটা ক্যাচ করতে পারবেন। আর এই থেকে যে 2-1 নাম্বার আসবে ওইটা আপনার হাতছাড়া হবে না, এক্সট্রা বোনাস হিসাবে পাচ্ছেন। তো এখন ইন শর্টে জাস্ট বেসিকটা বলে দিই, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। রিডান্ডেন্সি কি? যখন একটা বাক্যে এমন শব্দ বা ফ্রেজ ব্যবহার করা হয় যা অর্থ একই পুনরাবৃত্তি করে এবং বাক্যের অর্থে কিছু যোগ করে না, সেটাই রিডান্ডেন্সি। মানে এটা একটা বলেই যদি সহজ বাংলা ভাষায়, এটা হচ্ছে একটা ফাউল জিনিস। একটা সেন্টেন্সের মধ্যে যখনই দেখবেন যে একটা ফাউল জিনিস বা অযথা জিনিস চলে আসছে, ওইটাই হচ্ছে রিডান্ডেন্সি। যেমন এখানে যদি আমরা লক্ষ্য করি যে এখানে একটা বাক্য, শুধু আপনি সলিউশন না, আপনি শুধু কোশ্চেনটার দিকে দেখেন বা সেন্টেন্সটা দেখেন। আপনারা বলেন তো কমেন্টে যে এখানে কি ভুল আছে। এখানে বলছে হি রিটার্নড ব্যাক হোম আফটার দ্য ফাইনাল আউটকাম অফ দ্য ম্যাচ। এখানে হি রিটার্নড ব্যাক হোম আফটার দ্য ফাইনাল আউটকাম অফ দ্য ম্যাচ, আপনি যদি রিডান্ডেন্সি নিয়ে আগে কোনো দিন না পড়ে থাকেন তাহলে জিনিসটা কিন্তু ক্যাচ করতে আপনার একটু কষ্ট হবে। এমনি দেখে আমরা ইংলিশ শিখি কীভাবে? আমরা তো মানে আসে না, মুখে যেটা আসে বা দেখে যেটা ভালো লাগে যে না ঠিক আছে ওইটাই ধরে নিই, কিন্তু এখানে যে মারাটা খাই রিডান্ডেন্সিতে যায়। তো এমনি দেখতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এর এক্স্যাক্ট অ্যান্সারটা দেখি। এটা হবে যে হি রিটার্নড হোম আফটার দ্য আউটকাম অফ দ্য ম্যাচ। তাহলে আমাদের বাদ যাচ্ছে কি কি? হি রিটার্নড ব্যাক বাদ যাচ্ছে, তারপরে আফটার দ্য ফাইনাল আউটকাম। এই ব্যাকটা যদিও চোখে পড়ে, কিন্তু ফাইনাল আউটকামের জায়গায় ফাইনালটাও যে বাদ যাবে এটা অনেকে আসলে বুঝা পায় না। তো এখন দেখি এই যে ভুল বাক্যটা দেওয়া আছে এখানে, যেটা বললাম যে রিটার্নড ব্যাক আর ফাইনাল আউটকাম, এই দুইটাই রিডান্ডেন্ট। আচ্ছা, মানে অপ্রয়োজনীয় শব্দ। অপ্রয়োজনীয় শব্দটা বাদ দিলে এই আর কি বাক্যটা পরিষ্কার হচ্ছে। এখন একটু বেসিক বলি যে হি রিটার্নড ব্যাক। ভাই দেখেন, রিডান্ডেন্সি হয় এমন কিছু ভার্বের ক্ষেত্রে, বুঝছেন, যেই ভার্বগুলোর ভিতরে অটোমেটিকলি আপনার ওই অর্থটা বা ওই অবজেক্টটা, এখানে যে রিটার্নের পরে ব্যাক, এটা অবজেক্ট হিসাবে আসে না, যে সে ব্যাক করলো, আপনি মিলাইতে পারবেন না। এই অবজেক্টটা ব্যাক কথাটা কিন্তু রিটার্নের ভিতরেই ঢোকানো আছে। একটা বক্স কল্পনা করেন, রিটার্নের ভিতরেই আপনার ব্যাক জিনিসটা আছে। দেখেন, রিটার্ন মানে কি? ফিরে আসা। ব্যাক মানে কি? ফিরে আসা। ঠিক আছে, তারপরে ফাইনাল আউটকাম। এখন বলেন তো আউটকাম কি? আউটকাম মানে সবার শেষে যেটা পাওয়া যায়, ফল, রেজাল্ট। ফাইনাল আউটকাম, ভাই ফাইনাল মানে কি? একদম যেটা সবার শেষে আসে, তাই না? তো আউটকামও শেষে আসে, ফাইনালও শেষে আসে। তো ফাইনাল কথাটা এক্সট্রা করে লেখার কি দরকার আছে? তো এটা ফাউল হয়ে যাচ্ছে না, একটা অহেতুক কথা ফাইনাল। তো এটাই হলো। আচ্ছা, সামনে আমরা আরও রুলস পড়ব। রুলস পরে কয়েকটা প্র্যাকটিস করলেই আপনারা আশা করি বুঝা পাবেন। এখন আসি যে মূল নিয়মে। রিডান্ডেন্সি চেনার 5টি নিয়ম। একই অর্থের শব্দজোড়া। একই অর্থের শব্দজোড়া থাকবে, যেমন রিপিট এগেইন। রিপিট মানে কি? পুনরাবৃত্তি। আরও এগেইন মানে আবার পুনরাবৃত্তি। তো এগেইনটা এখানে ফাউল না ভাই। তারপরে জয়েন টুগেদার। এখন টুগেদার মানে কি? একসাথে হওয়া। জয়েন মানেও একসাথে করা। তো এখানে দেখেন দুইটায় বেশি হয়ে যাচ্ছে না, একটা জিনিস আপনি অতিরিক্ত লাগাচ্ছেন। অতিরিক্ত লাগাবেন যেটা, ওইটাই হচ্ছে রিডান্ডেন্সি। অ্যাড আপ। তারপরে রিডান্ডেন্ট প্রিপোজিশন। এখানে দেখেন এই যে রিটার্ন ব্যাক, একটু আগে যেটা বললাম, ইন্টার ইন্টু, কোপ আপ উইথ, এগুলো প্রিপোজিশন হিসাবে ইউজ হয়েছে। কি? ব্যাক ইনটুটা প্রিপোজিশন, উইথটা প্রিপোজিশন। তো এটাকে আমরা জাস্ট রিডান্ডেন্ট প্রিপোজিশন হিসাবে বুঝবো, যে শেষে যদি এক্সট্রা করে প্রিপোজিশন লাগানো থাকে
ওটা হচ্ছে রিডান্ডেন্ট প্রিপোজিশন। সাধারণ রেজাল্ট ফ্রেজের পুনরাবৃত্তি, ফাইনাল আউটকাম, ইন রেজাল্ট, বেসিক ফান্ডামেন্টালস। এই দেখেন বেসিক ফান্ডামেন্টালস, ফান্ডামেন্টাল মানে কি মৌলিক, মৌলিক জিনিসটা ফান্ডামেন্টাল, বেসিক মানেও তো মৌলিক। এন্ড রেজাল্ট, রেজাল্টটা তো ভাই এন্ডেই আসে, তাহলে আরও এন্ড বলে কি হবে, যাই হোক। মানে সব ধরনের ফাউল কথাবার্তা বাদ দিবেন, তাহলে রিডান্ডেন্সিটা পাওয়া যাবেন। ডাবল কম্পারেটিভ বা সুপারলেটিভ, এখানে দেখেন মোর, বেটার, মোস্ট, বেস্ট, এগুলো কি হয় এভাবে? আসলে কিন্তু হয় না। বেস্ট যেটা, ওটা তো বেস্ট, মানে সুপারলেটিভ ফর্মে আমরা যেটা ইউজ করি যে ওয়ান অফ দ্য বেস্ট, এখানে মোস্ট কথাটা আসবে না, মোস্ট আসলে ওটা রিডান্ডেন্সি হয়ে যাবে। বেটারের আগেও কখনো মোর আসবে না। অপ্রয়োজনীয় বিশেষণ, এটা হচ্ছে ফ্রি গিফট। দেখেন ভাই গিফট তো ভাই গিফটে, এটা আপনাকে গিফট দিয়ে দিল, উপহার, ফ্রি আরও দিছে, তো ফাউল কথা না। পাস্ট হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি কি, হিস্ট্রি তো ভাই পাস্টেই হয়, তো আরও পাস্ট কথাটা অ্যাড, জীবনে কোথাও দেখছেন সেন্টেন্সে যেরকম লেখা আছে ইন দ্য পাস্ট হিস্ট্রি অফ 1971, নাকি ইন দ্য হিস্ট্রি অফ 1971 লেখা আছে, তো পাস্ট এখানে অপ্রয়োজনীয়। ফিউচার প্ল্যানস, প্ল্যানস মানে কি, প্ল্যান তো করি আমরা ফিউচার নিয়েই, তো আরও এখানে ফিউচার কথাটা অ্যাড করা দরকার আছে? নাই। ঠিক আছে, তাহলে যাই আমাদের পরে। সবচেয়ে বেশি যেগুলো আসে রিডান্ডেন্ট ফ্রেজ, ওগুলো দেখে নিই। এই কয়েকটা দেখলে আপনি পরীক্ষা কমন পাই যাবেন। একটা হচ্ছে যে রিপিট এগেইন, বলে দিছি যে রিপিট হবে না। রিটার্ন ব্যাক, এখানে জাস্ট রিটার্ন হবে, ব্যাক আরও এক্সট্রা করে। ফ্রি গিফট, এখানে জাস্ট গিফট। পাস্ট হিস্ট্রি, জাস্ট হিস্ট্রি। ফিউচার প্ল্যানস, জাস্ট প্ল্যানস। ফাইনাল আউটকাম, জাস্ট আউটকাম। বেসিক ফান্ডামেন্টালস, জাস্ট বেসিক ফান্ডামেন্টালস। ইন্টার ইন্টু, ইন্টার, ইন্টার মানেই তো ঢোকা, আরও ইন্টু কথায় ভাই। জয়েন টুগেদার, জয়েন। আনএক্সপেক্টেড সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজটা তো সবসময় আনএক্সপেক্টেডে হয়, তাই না? তো এখন এখানে মনে রাখার কৌশলটা হচ্ছে যে এই ফ্রেজগুলোর একটা কমন প্যাটার্ন আছে, দুইটা শব্দ একই অর্থ বহন করে, প্রশ্ন দেখলেই যেটা অতিরিক্ত মনে হয় সেটা কেটে দিবেন। মানে কি, দুইটা শব্দ একই অর্থ বহন করে। দেখেন রিপিট এগেইন, এই মনে মনে মানে জিনিসগুলোর ভোক্যাব না জানলেও একটা তো বেসিক ধারণা আসবে আপনার যে এটার অর্থ কি বোঝায়। তো যদি দেখেন যে দুইটা ওয়ার্ড পাশাপাশি বসছে আর ওইগুলোর অর্থটাও সমান বোঝাচ্ছে, তাহলে ওই এক্সট্রা ওয়ার্ডটা কাটে দেবেন। এই যে আরেকটা টিপস দিয়ে দিলাম যে এক্সাম হলে বাক্যটা পড়ার সময় জোরে জোরে জোড়ায় জোড়ায় দুইটা শব্দের অর্থ আলাদা করে ভাবো, মিলে গেলেই রিডান্ডেন্সি। মানে যখন আমরা একটা সেন্টেন্স দেখবো এক্সামে, ওই দুইটা শব্দের অর্থ মানে দুইটা জোড়ায় জোড়ায় করে পড়বো, দুইটার অর্থ যদি আলাদা আলাদা থাকে ঠিক আছে, কিন্তু যদি দেখেন যে এক জোড়াতে দুইটা বাক্য থাকে, এক জোড়াতে দুইটা ওয়ার্ড থাকে, দুইটা ওয়ার্ডের মিনিং সেম আসতেছে, তাহলে ওইটাই রিডান্ডেন্সি। এখন কিছু কোশ্চেন প্র্যাকটিস করি। Basic fundamentals is redundant because a fundamental is plural. Basic already means fundamental. It's informal. It's a noun phrase. So okay, basic already means fundamental. It will be correct answer. Choose the correct answer. The final outcome was good. The outcome was good. The final result outcome was good. None. এটা কি হবে ভাই? The outcome was good. B. তারপরে এখানে he is my best friend. She returned, এখানে লেখাটা আসেনি, যাই হোক, she returned back home. I liked it. They arrived early. এখানে আপনার মনে হচ্ছে কি কোনটা রিডান্ডেন্সি থেকে বাঁচে আছে বা কোনটা রিডান্ডেন্সি, এটাই তো বোঝা যাচ্ছে, বি হবে অ্যান্সার। তারপর